তাহলে এখানে আমরা তিনটা ইট দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে এই ইট, এই ইট অর্থ হচ্ছে ইহা। আর ইটস, ইআইটিএস, অর্থ ইহার। আর একটা হচ্ছে IT'এস, এটা হচ্ছে ইট ইজ এর শর্ট ফর্ম হচ্ছে। ইট। তাইলে ভাইয়া আই ডোন্ট এনজয় বিকজ ইট ইট হবে না এখানে? হুম, ইট 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 বদার মি। বদার্স মি। বদার্স, আচ্ছা এখানে এস হবে কি জন্য ভাই? বদার্স। হ্যাঁ, আপনি কি এটা প্রেজেন্ট সিম্পলে যে বলতেছেন সেটা বুঝতে পারছেন? প্রেজেন্ট সিম্পল মানে কি V1 আর এর আগে একটা সাবজেক্ট, তাই না? জি। মনে আছে না প্রেজেন্ট সিম্পল? জি, ভার্বের সাথে একটা এস জি বসবে। ভাইয়া। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল মানে কি, এই যে ভার্বের তিনটা ফর্ম, তিনটা ফর্মের মধ্যে প্রথম ফর্ম বসে, V1 বসে, আর সামনে একটা সাবজেক্ট বসে যায়, তাই না? আচ্ছা, এরকম ফর্মে সাবজেক্টটা যদি একটা বোঝায়, ইহা, ইহা, ইহা দিয়ে কয়টা বোঝাচ্ছে? একটা। একটা, একটা বুঝালে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। হুম, ক্লিয়ার? জি ভাই। তাহলে ইহা দিয়ে যেহেতু একটা বুঝাচ্ছে, তাহলে ইট বদার্স মি, আচ্ছা, ইট বদার্স মি অ্যান্ড ইটস, এখন তো ইটস বসবে। তাই না? ইটস কিভাবে বলবে সেটা পরে একটু শুনলে না বোঝা যাবে, ইটস বসবে না কি বসবে। হ্যাঁ, ইটস বসবে কারণ ইটস কিলস টাইম এন্ড মানি। ইটস কিলস টাইম এন্ড মানি, কি এরকম? জি। এন্ড না, মানি, এরকম ফুল স্টপ হবে তো ভাই। অ্যাপোস্ট্রোফেস হবে। হ্যাঁ, সরি, অ্যাপোস্ট্রোফি। আচ্ছা, অ্যাপোস্ট্রোফেস মানে ইট ইজ হ্যাঁ, ইট ইজ কিলস টাইম এন্ড কিলস, মানি। এরকম সেন্টেন্স জীবনে দেখছেন? ইট ইজ কিলস হবে কেন? ইট ইজ কিলিং হবে। ও সরি ভাই। হ্যাঁ, হুম, ভুল হয়েছে তাহলে। তাহলে এটা হুম। ইট হবে শুধু ভাই। আর ইট না বলেন ইটস তাহলে। হবে, আবার ইটস। হুম, ITS হবে অ্যাপোস্ট্রোফি বাদে। বাদে, অ্যাপোস্ট্রোফেস বাদে, আচ্ছা উঠে দিলাম অ্যাপোস্ট্রোফেস। তাহলে কি দাঁড়াচ্ছে? ইটস মানে ইহার। জি। ও না, তাইলেও ইহা, হবে না, তাহলে ইট হবে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, তাহলে বলেন, ইট দিয়ে বলেন তাহলে। দারুণ জিনিস শিখলাম আজকে। এটা তো ভালো হুম, একটা সেন্টেন্স হলো। এটা কিন্তু হুম, জীবনেও ভাইয়া ভুলবেন না এভাবে শিখলে। হ্যাঁ, এইটাই তো, হুম, এগুলোই দরকার আমাদের অ্যাকচুয়ালি। আচ্ছা, হুম, ইট কিল টাইম এন্ড মানি। হুম। হ্যাঁ বলেন তাহলে আবার। হুম, আই ডোন্ট এনজয় বিকজ ইট, আরে ভাই, বিকজ ইটস হবে না কেন? আচ্ছা, না, বিকজ হুম। ইটস বদার মি, না ইট, ভাইয়া আবার মাথায় আবার গেল। হ্যাঁ, আর একটু রেস্ট নেন, তারপর আবার বলেন। আবু সাইদ ভাই বলেন। জি ভাইয়া, বাংলাটা হচ্ছে আমি মানুষের জন্য উপহার খুঁজে পেতে উপভোগ করি আর কি। হুম, হুম, তাদের বলেন। উপহার খুঁজতে আমি উপভোগ করি। হুম, তারপরে লাইন হচ্ছে আমি এমন কিছু বেছে নিতে পছন্দ করি যা তারাও পছন্দ করে। হুম। ভয় ভয় ইংরেজি জি বলেন। ভাইয়া, হুম, এইটুকুই। হুম। একেবারে কাব্যিক। হ্যাঁ, এইটুকুই। বলেন। ইংরেজিতে বলবেন না? উম, তাহলে আমি মানুষের জন্য উপহার খুঁজে পেতে উপভোগ করি, এটা তো প্রশ্নের মধ্যেই অ্যান্সার। হুম, বলে দেন তাহলে। এটা হচ্ছে আই এনজয়, আই এনজয় হুম, লুকিং ফর গিফট ফর পিপল। হুম। তারপরে। তারপরে এটা হচ্ছে আমি এমন কিছু বেছে নিতে পছন্দ করি। তাহলে আমি এমন কিছু বেছে নিতে আই লাইক, হুম, আই লাইক টু চুজ সামথিং। হুম। আই আই লাইক টু লাইক চুজ সামথিং। হুম। পছন্দ করি যা তারা পছন্দ করবে, দে উইল হুম। লাইক। হোয়াট দে উইল লাইক, যা, যা ইংরেজি হচ্ছে হোয়াট। ও আচ্ছা। হুম,
হোয়াট বলেন। দে উইল লাইক, যা তারা পছন্দ করবে। হুম তারপরে আরো একটা লাইন ছিল, যখন তারা উপহার পেয়ে হাসে। হুম উম, যখন তারা উপহার পেয়ে হাসে, যখন হোয়েন, হুম যখন তারা উপহার পেয়ে হাসে। ভাই এটা পারতেছি না। when they smile after getting gifts. তো হ্যাঁ, when they smile after getting gift, যখন তারা উপহার পেয়ে হাসে, তখন হুম আমি কি খুশি বোধ করি বা আমিও খুশি হই। তখন ইংরেজি কি? তখন দেন। দেন। হ্যাঁ, দেন দেন আই হ্যাপি, আই আমি বিকাম হ্যাপি, আমি হই, আই বিকাম খুশি, ও হ্যাঁ, হ্যাপি। দেন আই বিকাম হ্যাপি। হুম তাহলে প্রথম থেকে বললি, আই এনজয় লুকিং ফর গিফট ফর পিপল, আই হুম লাইক টু চুজ সামথিং দে উইল, আই লাইক টু সামথিং স্পেশাল দ্যাট দে উইল হ্যাপি, তখন তারা খুশি হয়। হুম শুরু থেকে তারপরে বলেন। আই এনজয় লুকিং ফর গিফট ফর পিপল, হুম আই লাইক টু চুজ সামথিং, I like to choose something special what they will happy. হুম দেন। Then then তারপরে হ্যাঁ, তারাও খুশি হয় যখন তারা যখন হাসে তখন আমিও খুশি হই। হুম দে স্মাইল আফটার গেটিং দ্য গিফট, ইট মেক মি হ্যাপি, এটা আমাকে খুশি করে। হ্যাঁ, ইট মেক্স মি হ্যাপি। Yes, এটাই ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বুঝলাম, আবার বলেন। I enjoy looking for gift for people. I like to choose something special what they will be happy. তারপরে কি আমিও খুশি হই যখন তারা উপহারটা পেয়ে হাসে। When smile after getting the gift, it make me happy. হুম ওকে, আরেকবার বলেন। আরো একবার ভাইয়া। হুম I enjoy looking for the gift for people. I হুম like to choose something special what they will happy. Uh, when they smile after the getting gift, it make me happy. এই যে ইট মেক্স মি হ্যাপি। Yes, যুক্ত make, yes, হুম ইট it মেক্স make, মি হ্যাপি। এটা আমাকেও খুশি করে। হুম ওয়ান্ডারফুল, আপনারা তো দুর্দান্ত ইংরেজি বলতেছেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। হুম ওকে, তো তারপরে আসেন। আলহামদুলিল্লাহ, ভালো। কি কান্তাপু, ভয় ডর কমছে? দুইটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন ইংরেজিতে। ভয়টা কমছে কিন্তু আমি তো অনেক পিছাই গেছি ভাইয়া, 3 দিন ক্লাস করিনি, বই নিয়ে বসতেও পারিনি, এর জন্য অনেক একটু আফসোস লাগছে। এই সমস্যা নেই, আবু সাইদ ভাইয়ের কাছ থেকে বুঝে নেবেন। আবু সাইদ ভাই ইজ, আবু সাইদ ভাই লাভস টু টিচ ইউ, আবু সাইদ ভাই উইল লাভ টু টিচ ইউ। আবু সাইদ ভাইয়ের কাছ থেকে বুঝে নেবেন। কাসম ভাই আছে, পপি আপু আছে। আচ্ছা, কি যেন খুঁজতেছে, কি যেন খুঁজতেছে। আচ্ছা, পার্ট টু এটা কি? পার্ট টু কি লেখা আছে ওটাতে? ডিসক্রাইব সামথিং ইউ ডিড দ্যাট ওয়াজ নিউ অর এক্সাইটিং। হুম তারপরে ইউ শুড সে হোয়াট ইউ ডিড, where and when you did this, হুম who you share the activity with, and explain why this হুম activity was new or exciting for you. হুম মানে একটা টপিকস নিয়ে আলাপ করতে বলছে, তাই তো ভাই? একটা টপিক নিয়ে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। এটার মধ্যে যেগুলো আমরা মানে আমি কি করছি, কেন করছি, এগুলো আনতে হবে। হুম রাইট।
আমরা পরে যাবো। আচ্ছা, এবার হচ্ছে ক্যামব্রিজ ভাইয়া 11 স্কিল নেন। লিসনিং। ক্যামব্রিজ 11 নেন। ভাইয়া হুম হুম হুম। আজকে আপনি লিসনিং আমাদেরকে দিয়ে করাবেন? হ্যাঁ, ক্যামব্রিজ 11 নেন। ক্যামব্রিজ 11 পেজ আপনি কি নাম্বার। শুরু করে দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ, ক্যামব্রিজ ক্যামব্রিজ 11 নেন। ক্যামব্রিজ 11 পেজ নাম্বার 10। ক্যামব্রিজ 10 পর্যন্ত তো হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে লিসনিং এর, সেকশন 1 এর। ক্যামব্রিজ 11 পেজ নাম্বার 10। জি ভাই নিছি। আর আমি একটু অন করি। আপনাদের এই ইয়াটা ক্লাস 9 পর্যন্ত হয়েছে, টোটাল 40টা হবে। এর মধ্যে মোটামুটি সাজায় ফেলছি, আপনাদের কোন ক্লাসে কি হবে না হবে। আর হোমওয়ার্ক গুলা জাস্ট একটু বসায় দিচ্ছি, হোমওয়ার্কটা বসালে এটা রেডি হয়ে যাবে। টোটাল হচ্ছে আপনাদের 40টা ক্লাস হবে। এর মধ্যে হচ্ছে কয়টা 34টা ক্লাস আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, রিভিউ ক্লাস। আপনাদের শোনেন, প্রথম ক্লাস হবে লিসনিং, তারপরেরটা রিডিং, তারপরেরটা রাইটিং, তারপরেরটা স্পিকিং, তারপরেরটা হচ্ছে রিভিউ ক্লাস। তারপরে আবার লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, রিভিউ। আর এটা হচ্ছে, আর ইউজুয়ালি হচ্ছে আমরা শুরুর 10-15 মিনিট বা 20 মিনিট আমরা একটু ইংরেজিতে স্পিকিং করব এভরি ক্লাস। আর হচ্ছে এইখানে হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক। রিডিংটা হচ্ছে রেড কালার, লিসনিংটা হচ্ছে ব্ল্যাক কালার, আর রাইটিংটা হচ্ছে আপনার ব্লু কালার। সো এইভাবে আমরা করে তো হচ্ছে যে রাইটিং এখন পর্যন্ত ধরে নিবে, তাই না? রাইটিং লাস্ট ক্লাসে তো করাইছে, করাই নাই? না আপনি আমাদের ছিলেন তো না? রাইটিং, এই যে যেগুলা লিখাইছিলেন, লিখতে দিছিলেন যে প্রশ্নের উত্তর এগুলা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো রাইটিং। ভাই আমরা ওই যে প্যাসেজ থেকে বাইর করে যে অ্যান্সার গুলো লিখলাম এটাই তো রাইটিং, তাই না? প্যাসেজ থেকে বার করে ওইটা রিডিং। ভুলে গেছেন? ভুলে গেছেন নাকি? দাঁড়ান, আবু সাইদ ভাই ওটা রিডিং। দেখাচ্ছি। স্পিকিং ক্লাস, এই যে এই ক্লাসটা, দেখতে পাচ্ছেন? এই জি যে ভাই দেখতে পাচ্ছি। আপনাদের যে লেখাইলাম আপনাদেরকে দিয়ে, Yeah, এই যে children, when এটা he আপনারা লিখছেন learn না? native জি language, ভাইয়া, জি জি জি। হ্যাঁ, এই যে এটা। you will develop. এবং প্রত্যেক ক্লাসে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করেন, প্রত্যেক প্রত্যেকটা হোমওয়ার্কে কিন্তু আপনাদের সব থাকবে। এই যে দেখেন, যদিও হচ্ছে গতকালকে রাইটিং ক্লাস ছিল, ধরেন এই যে গতকালকে স্পিকিং ক্লাস ছিল, কিন্তু আপনাদের রিডিং হোমওয়ার্ক দিছে, লিসনিং হোমওয়ার্ক দিছে, রাইটিং হোমওয়ার্ক দিছে। সো আপনারা হচ্ছে যে, ধরেন আজকে আমাদের রিভিউ ক্লাস, ধরেন কালকে আমাদের লিসনিং ক্লাস। এই লিসনিং ক্লাসেও কিন্তু আপনারা লিসনিং এর হোমওয়ার্ক পাবেন, রিডিং এর হোমওয়ার্ক পাবেন, রাইটিং এর হোমওয়ার্ক পাবেন। অর্থাৎ হোমওয়ার্ক আপনারা প্রত্যেক ক্লাসে 3টারই হোমওয়ার্ক পাবেন। ক্লাসে হয়তো একটা শিখবেন, কিন্তু হোমওয়ার্ক করতে হবে সব। এটা কিভাবে, এটা একটু দেখায় দিই। ধরেন ফার্স্ট ক্লাস আমরা সেকশন 1 মানে গ্যাপ ফিল শিখছি। তো গ্যাপ ফিল তো প্রথম ক্লাস আমি হোমওয়ার্ক দিলাম, সেকেন্ড ক্লাসও গ্যাপ ফিল হোমওয়ার্ক থাকবে, থার্ড ক্লাসও গ্যাপ ফিল হোমওয়ার্ক থাকবে, ফোর্থ ক্লাসও গ্যাপ ফিল হোমওয়ার্ক থাকবে। লিস্টিং আমি যতক্ষণ না পর্যন্ত অন্য একটা সেকশন শিখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই সেম জিনিসটা হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? বুঝা গেল? ভাই আরেকবার বলবেন, নেটওয়ার্ক হচ্ছে না। আচ্ছা, বলছি এই যে ধরেন লিসনিং সেকশন 1 ফার্স্ট ক্লাসে আমি লিসনিং গ্যাপ ফিল শিখাইছি, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, এই লিস্টিং গ্যাপ ফিল তো আমি প্রথম ক্লাসে হোমওয়ার্ক দিছি, তাই না? প্রথম ক্লাসে হোমওয়ার্ক দিছি।
জি জি। সেকেন্ড ক্লাসেও হোমওয়ার্ক থাকবে, থার্ড ক্লাসেও হোমওয়ার্ক থাকবে, ফোর্থ ক্লাসেও হোমওয়ার্ক থাকবে, ফিফথ ক্লাসেও এই গ্যাপ ফিল থেকে হোমওয়ার্ক থাকবে। জি ভাইয়া। এইবার দেখেন, এই যে সিক্স ক্লাসে এসে আমি লিসনিং সেকশন 4 শিখাইলাম, আবার হচ্ছে সিক্স ক্লাসেও সেকশন 4 হোমওয়ার্ক থাকবে লিসনিং, সেভেন্থ ক্লাসেও থাকবে, এইট ক্লাসেও থাকবে, পরের ক্লাসে মানে লিসনিং যতক্ষণ না পর্যন্ত আমি অন্য একটা জিনিস শিখাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেম জিনিসটা থেকে হোমওয়ার্ক থাকবে। মানে জি ক্যামব্রিজ তো আর একটা জি বই ভাই। না, মানে এক একটা টেস্ট জি। থেকে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হ্যাঁ ভাই। তার মানে হচ্ছে যে আপনারা আবার দেখেন রিডিং এর ক্ষেত্রে সেম। রিডিং এ হচ্ছে আমি রিডিং এ হচ্ছে যে আমি সেকেন্ড ক্লাসে হচ্ছে গ্যাপ ফিল শিখাইছি, তো গ্যাপ ফিল হচ্ছে যে সেকেন্ড ক্লাস আমি রিডিং আপনারা আমি হোমওয়ার্ক দিছি। থার্ড ক্লাসেও রিডিং গ্যাপ ফিল হোমওয়ার্ক থাকবে, ফোর্থ ক্লাসেও থাকবে, ফিফথ ক্লাসেও থাকবে, পরের ক্লাসও থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি রিডিং অন্য একটা কিছু শিখাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইন এভরি ক্লাস উইল গেট রিডিং দিস হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে জিনিসটা আপনারা শিখছেন ওই জিনিসটা আপনার হোমওয়ার্কটা থাকবে। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া, খুব ভালো আচ্ছা। ভাই আপনার, হুম। এটা খুব সুন্দর। হ্যাঁ, তো এইভাবে করে হচ্ছে যে আপনাদের এরপরে দেখেন এখানেও হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক 2 শিখাইছি, ঠিক আছে? এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল। রাইটিং টাস্ক 2 শিখাইছে, তো পরের ক্লাসে রাইটিং টাস্ক 2 থাকবে, পরের ক্লাসে থাকবে, পরের ক্লাসে থাকবে, পরের ক্লাসে থাকবে। সো এভরি ক্লাস ইউ হ্যাভ টু কভার লিসনিং, রিডিং এন্ড রাইটিং, and it will take almost 2 to 3 hours, 3 to 4 hours. 3 to 4 hours. Your homework time will be at least 3 to 4 hours. ঠিক আছে? বেশি হতে পারে, 4 hours, 4 hour প্লাসও হতে পারে। So you are dreaming to get IELTS 7 but not giving just 4 hours at your homework, and then you are a daydreamer. ঠিক আছে? If you cannot ওকে ভাই। invest 4 hours in জি। from 48 hours, ঠিক আছে, you are just a daydreamer. So if you want to get a good result in IELTS, you must invest 4+ hours. ওকে Understand? ভাই। জি ভাইয়া। So এই জন্য হচ্ছে যে আপনাদের হোমওয়ার্কটা এভরিডে হচ্ছে যে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আশা করি যদি এইভাবে যদি ফলো যদি করে পড়েন, দেখেন এইভাবে কিন্তু আপনারাই পাচ্ছেন, মানে আপনাদেরকে দিয়ে আমি এইভাবে শুরু করলাম আর কি। মানে আমার 3টা ব্যাচ, আপনার আমার কত নম্বর ব্যাচ? 1 2 3, চতুর্থ ব্যাচ। তো আমার 3টা ব্যাচের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে মিলে আমার কাছে মনে হয়েছে এইভাবে নিয়ে আসলে আশা করি একটা ভালো রেজাল্ট হবে, এবং আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতেছেন। যারা হচ্ছে যে হোমওয়ার্কটা রেগুলার ফলো করবে ইনশাল্লাহ তারা অবশ্যই ভালো করবে। আর কোনোভাবে যদি হোমওয়ার্ক মিস হয়ে যায় চেষ্টা করবেন রিভিউ ক্লাসের আগেই যেন সব হোমওয়ার্ক কভার করে ফেলতে, ঠিক আছে? এটা একটা থাকবে। আচ্ছা, এটা তো দেখা দিলাম। আর যেটা করতে চেয়েছিলাম, ও আচ্ছা, উম, আপনারা হচ্ছে And ক্যামব্রিজ afterwards, 11 Sure. ক্যামব্রিজ 11 থেকে তো পড়ায় ফেলছে না? ক্যামব্রিজ 11 এর টেস্ট 1টা পড়াইছি। তাহলে টেস্ট 2 তে চলে যান। টেস্ট 2 হোমওয়ার্ক হচ্ছে 33 34 নাম্বার পেজে, না? ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ, বলে ফেলাম। রাইটিং টাস্ক এর জন্য আপনি কি আমাদের মানে আলাদা কিছু দিবেন না আমরা নিজে নিজেই সব কিছু ইয়ে করবো? নিজে নিজে করবেন আপু। আপনাদের শুরুতে খিচুড়ি হবে, জগা খিচুড়ি হবে, পান্তা ভাত হবে, হালুয়া হবে, রাইটিং, নো টেনশন। বাট আমি হোমওয়ার্ক দেবো, আপনারা ভাইয়া লিখতে থাকবেন, 100 ওয়ার্ডই ঠিক আছে? হয় না আমরা যখন লিখি। 100 ওয়ার্ড না হোক, 70 ওয়ার্ডে লিখবেন, যতটুকু পারেন লিখবেন, হাত চালাবেন। হাত হচ্ছে তরবারি, যত চালাবেন তত হাত পাকবে, ঠিক আছে? রাইটিং হচ্ছে তরবারি চালানোর মতো, আপনি চালাইতে থাকবেন, দেখবেন হচ্ছে যে হাত পাকতে থাকবে, ঠিক আছে? ওরকম মানে আসমান থেকে একটা সুন্দর কিছু একটা নাজিল হওয়ার পর পরে হচ্ছে সব মানে 100% কখনো হয় না। লিখতে লিখতে ইয়ে ঠিক হয়ে যাবে। আমার যে সমস্ত ব্যাচ, আমার এমন ব্যাচ ছিল যাদেরকে 4 পয়েন্ট মানে রাইটিং আমার 3 উঠাইতে পারতো না, ক্লাসে বকাঝকা দিয়ে তারা আইএলস, রিয়েল আইএলস এ 6.5 তুলছে। রিয়েল আইএলস আমি নিজে অবাক, বুঝতে পারছেন? মানে অ্যাজ এ টিচার মনে হতে পারে যে, বা আপনাদের কাছে মনে হতেছে যে ভাইয়া মনে হয় একটু বাড়ায় বলতেছে, যে না, আমি একেবারেই বাড়ায় বলতেছে না।
আমার ওই না ভাই, ক্লাসগুলো স্টুডেন্ট। রেকর্ড আছে কিনা জানি না, রেকর্ড থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম যে ওয়াটা জঘন্য হচ্ছে যে তাদের রাইটিং ছিল, ঠিক আছে। বাট তারা প্রত্যেকদিন হোমওয়ার্ক করার ট্রাই করছে, লিখছে। মেইন আইএলটিএস এ যা তারা 6.5 পেয়েছে, আমি রেজাল্ট দেখে চিন্তা করতেছি যে এই 6.5 কেমনে পাইলো, হাউ ডাজ ইট পসিবল, বাট পাইছে। কিন্তু দেখবেন যে অনেক ভালো ভালো জায়গায় হচ্ছে আপনার মানে রিটিং এ 6.5 কিন্তু মানে খুবই ভয়াবহ স্কোর, ঠিক আছে। 6.5, রাইটিং এ 7, খুবই ভয়াবহ। মানে বাঙালিরা আমরা 5-এর উপরেই তুলতে পারি না ইউজুয়ালি। আপনি বড় বড় আইএলটিএস তে যাই দেখেন এরা ভালো তুলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে তারা হচ্ছে আপনাকে শুধু শিখাবে। হ্যাঁ, এই যে লাস্ট ক্লাসও হচ্ছে যে আমি রাইটিং এর ক্লাস নিছি, আমি ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে প্রচুর লেখাই। হ্যাঁ, তো অন্যান্য জায়গায় দেখবেন হচ্ছে যে মানে আমি কম্পেয়ার করতেছি না, জাস্ট যেটা বাস্তব সেটাই বলতেছে। অন্যান্য জায়গায় আপনাকে থিওরি শিখাবে, দেখো এখানে শুরুতে এ দিয়ে করবা, শেষ করবা জেড দিয়া, মাঝখানে লাগবা এটা সেটা। আই উইল নেভার টেল ইউ দিস। আমি যেটা করবো আমি বলবো যে ভাই লেখেন, লেখছেন আবার লেখেন, আবার লেখছেন আবার লেখেন, এবং প্রত্যেকবার আমি একটু একটু করে ফিক্স করে দিব। আপনি এই যে আমি আপনার লেখাটাকে যে আমি একটু একটু করে ফিক্স করে দিলাম, এই ফিক্সিংটা আপনার লেখাটাকে পারফেক্ট করে দিবে। অন্যান্য জায়গায় দেখা দিবে কোনটা পারফেক্ট, ওইটা আপনি ফলো করবেন, আর আমার কাছে আপনি লিখবেন ইমপারফেক্ট, আমি এটা আস্তে আস্তে পয়েন্ট ধরে ধরে আপনাকে পারফেক্ট করে দিব। সো এই জন্য যেটা হয়, যারা হচ্ছে যে এই রুলটা হচ্ছে যে, আর সব মানে অন্যদের ক্লাসে তো অনেকে থাকে, দেখা যায় হচ্ছে যে 100 জন, 200 জন, 300 জন থাকে, তো এরকম সবারই তো ফিক্স করে দেওয়া পসিবল না, তাই না? বাট আমরা যেহেতু চেষ্টা করি যে মানে আমরা সবাই ভালো করব, সেক্ষেত্রে তো আমাদের এই লাক্সারিটা আছে। তো এই যে আপনারা যদি লেখেন, লিখতে যদি থাকেন, ভুল হোক শুদ্ধ হোক যা হোক লিখতে থাকেন, দেখবেন যে 1 মাস পরে, আমাদের তো 3 মাসের কোর্স, 1 মাস পরে দেখবেন যে একটা ভালো লাগা শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, তো ওকে, অনেক কথা কিচ্ছা কাহিনী বললাম, এবার কাজে আসি। আচ্ছা, পেজ নাম্বার 33-34 নেন, নিছেন? নিলে আমাকে জানান। জি ভাইয়া। কান্ত আপু নিছেন? হ্যাঁ ভাইয়া, নিশ্চয়ই। তুষার ভাই নাকি ওনার বোনের বেবি মারা গেছে। কোথায় মারা গেল, মাইলস্টোনে নাকি আবার? No, 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 এটাই no. হবে ভাইয়া, কারণ বোর্ড স্যার একটা পড়ে গেছে, দেখলাম আমি। হুম হুম। উনি বললো মানে ওখানে মিক্স আর কি, যে আর একজনেরও মানে অবস্থা ভালো না, পড়ে গেছে অনেকটা, ড্র করছে আর কি। আহারে, মাইলস্টোনের বিমান এই দুর্ঘটনা মারা মাইলস্টোনে। গেছে। হ্যাঁ হ্যাঁ। আহারে, 75% পড়ে গেছে। উফ, আল্লাহ, মাফ করো। আল্লাহর একটা বালের পাই। তো, মানে বাংলাদেশে বিমান চালায়, বাংলাদেশে এরকম ট্রেনার অ্যাক্সিডেন্টের রেট দেখলাম 10%। চিন্তা করতে পারেন, মানে 100 জনের মধ্যে 10 জনেরই হচ্ছে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে। 100টা মানে ট্রেনার ফ্লাই করলে এর মধ্যে 10টাই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, যেখানে ইন্ডিয়াতে হচ্ছে 4.6%। মানে ট্রেনার কেমন সাড়ে, চাইলে তাই বোঝেন ভাইয়া। হ্যাঁ। ট্রেনারটা কেমন তাই বোঝেন, যে কেমন করে ওয়েল ট্রেন করে এদের, যে এদের এই সমস্যাটা হয়। আরে আপনি যদি মুড়ির টিন নিয়ে যদি আকাশে মানে ফাল মারেন, তাহলে তো ভাঙে পড়বেনি। আপনি জীবনে, নতুন আমরা ভাবে জীবনে আসলে শুনছি। নেওয়া দরকার, ওই আদিম যুগে যা নিয়ে আসছে ওটাই চলছে। হ্যাঁ, আমরা জীবনে শুনছি যে হচ্ছে ইউএসএ তে ভাঙিয়া পড়ছে, ফ্রান্সে না, পড়ছে, ইয়ে রাশিয়াতে পড়ছে, শুধু পরে এই যে বাংলাদেশ পাকিস্তান মার্কে যেগুলো, পাকিস্তানেরও পড়ে না, পরে হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের ইন্ডিয়াতে যারা হচ্ছে হলো। এই যে ফকির।
এটা অন্য কিছুতে খরচ করবে ভাইয়া, কিন্তু দেশে কোনো কিছু মানে ডেভেলপ হবে না। আর হবে কবে? কোনো সরকারই করবে না। আল্লাহ, আল্লাহ, আমার কথা আল্লাহ। কি বলবো, কিছু বলার নাই। তো ভালোই লাগতেছে না। আচ্ছা দেখেন, অন্তাপু তো লিসনিং এর ক্লাস পান নাই না? এক না ভাইয়া, প্রথম থেকে করছিলাম একটা, একটা না দুইটা করছি listening। লিসনিং 2টা করছিলেন, কি ভিডিও দেখছেন? হ্যাঁ। আচ্ছা, ভিডিও ভিডিও না। দেখছেন ও হ্যাঁ, তাহলে? আমি ভিডিও দেখছি। এই তো মনে হচ্ছে ক্লাসে করছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিডিও দেখছেন তাহলে তো মোটামুটি তো বুঝতে পারছেন তাই না, যে সেকশন 1 গুলো কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে একটা রিয়েল টেস্ট দেন আপনারা। 2-3 মিনিট একটু প্রশ্নটা দেখেন, ঠিক আছে? এই প্রশ্নটা একটু 2-3 মিনিট দেখান, ভালো করে দেখান, তারপর আমি অডিওটা প্লে করব। ভাইয়া 8 নাম্বারটা একটু বুঝতেছি না। মাসুম ভাইয়া আছেন? আসি ভাই। ভাইয়া 8 নাম্বারটা একটু কি হতে পারে? ভাইয়া একটু সবগুলাই বলেন, একটু সুবিধা হয় আমাদের। নাম্বার তো উত্তর বলবে প্রথমটা আর হচ্ছে যে, কি বলছে, ইনকোয়ারি অ্যাবাউট জয়নিং ইউথ কাউন্সিল। ইনকোয়ারি শব্দটার অর্থ জানো কি? কোথায় দেখছি? হ্যাঁ, ভাইয়া। ও হ্যাঁ, কপি। ইনকোয়ারি শব্দের অর্থ কি জানো কি? জি ভাইয়া। ইনকোয়ারি করা মানে তদন্ত বা এরকম কিছু। ইনক্লুড। পরিদর্শন করা হ্যাঁ, এরকম, ইনকোয়ারি। হ্যাঁ। চেক দেখেন করা তো বা পরিবর্তন করা এরকম। অনুসন্ধান। অনুসন্ধান করা। ওকে। জি। কোনটাতে ভাই ইনকোয়ারি আছে? ওপরে ওপরে। ওপরে একদম হেডিং। পেজ 2, সেকশন 1। ও সেকশন 1, আপু, সেকশন ও 1, আচ্ছা। সেকশন 1, পেজ নাম্বার হ্যাঁ জি ভাইয়া 33, ভাই। পেজ নাম্বার 34। আবু সাহেব ভাই কি বলছিলেন? 8 নাম্বার কি বলছেন? হ্যাঁ, 8 নাম্বার প্রশ্নটা একটু এর উপরের যেটা। এখানে ওই যে দুইজন আপনার ইয়ে করবে, ইয়াং কনভারসেশন করবে, পিপলের সাথে কাজ করতে। তারপরে এগুলোই তো লিসেনিং তো জি। শুনে শুনে যেটা আমরা ফিল আপ করবো আর কি। তারপর অন ইউথ কাউন্সিল ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইয়াং পিপল হু আর। সময় বললাম মোবাইল। একটু কাজ আচ্ছা করতেন আর কি ভাইয়া আর প্লে ইয়াং করো, তারপর পিপলের সাথে দেখছে। যিনি ছিলেন পুয়ার। হ্যাঁ, কে কাজ করছে? অনেকদিন ব্যক্তি। ও আচ্ছা আচ্ছা। ওয়েলকাম টু টক টু দ্য জি জি। ইলেকশনস অফিসার নেক্সট মন্থ। এটা শুনলে বোঝা যাবে ভাই সবকিছু। করছি ভাইয়া। ভাইয়া আমরা লিসেনিংটা শুনি। ভাইয়া আমরা লিসেনিংটা শুনি। ভাইয়া কই কপি? ভাইয়া আছে আছে। অবশ্যই। ভাইয়া বলেন।
আপনার তো অনেক ডেভেলপ হয়েছে ভাইয়া, হ্যাঁ, আপনি অনেক ডেভেলপ করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের কথাটা বরকত দেন, আমিন। আব্বু যাও। ভাইয়া কিভাবে এ করছেন একটু টিপস ভাইয়া দেন কোথায়? আমাদেরকে। ইউ ডান ভেরি ওয়েল। থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন দেখছেন আপনারা? জি জি ভাই। ভাইয়া, আপনি ভয়েসটা দিতে পারেন। ওকে, চালু করলাম। Test 2. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a young man phoning a town's youth council. First, you have some time to look at questions 1 to 5. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, Youth Council. Caroline speaking. Oh, hello. I'm interested in standing for election to the Youth Council, and I was told to give you a call. That's good. Could I have your name, please? Yes, it's Roger Brown. Thank you. The young man's name is Roger Brown, so Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Good morning, Youth Council. Caroline speaking. Oh, hello. I'm interested in standing for election to the Youth Council, and I was told to give you a call. That's good. Could I have your name, please? Yes, it's Roger Brown. Thank you. I'm Caroline, the Youth Council Administrator. So, do you know much about what the council does, Roger? I've talked to Stephanie. I think she's the chair of the council. That's right. And she told me a lot about it. How it's a way for young people to discuss local issues, for example, and make suggestions to the town council. That's what made me interested. Fine. Well, let me take down some of your details. First of all, how old are you? You know the council is for young people aged from 13 to 18. I've just turned 18. And where do you live, Roger? Well, that's a bit complicated. At the moment, I'm looking for a flat to rent here, so I'm in a hostel from Monday to Friday. I go back to my parents' place at the weekend. OK. So where's the best place to send you some information about the council? Oh, to my parents' address, please. That's 17 Buckley Street, Buckleigh Street, Stamford, Lincolnshire. Though you don't really need the county. Oh, I know Stamford. It's a lovely town. And what's the postcode? PE9 7QT. Right, thank you. So are you working here or are you a student? I started studying at the university a couple of weeks ago, and I've got a part-time job for a few hours a week. What do you do? Well, I've done several different things. I've just finished a short-term contract as a courier,
and now I'm working as a waiter in one of the big hotels. Uh-huh. That can't leave you much time for studying. Oh, it's not too bad. I managed to fit it all in. What are you studying? My ambition is to go into Parliament eventually, so my major subject is politics. That's partly why I think the Youth Council is important and want to be a part of it. And I suppose you're also taking a minor subject, aren't you? I know a lot of people study economics too. I chose history. To be honest, I'm not finding it as interesting as I expected. Before you hear the rest of the phone call, you have some time to look at questions 6 to 10. হ্যাঁ এরকম করো না। Now listen and answer questions 6 to 10. OK, so with your studying and your part-time job, do you have time for any other interests or hobbies? Well, I spend quite a lot of time cycling, both around town to get to university and to work, and also long distance, from here to London, for instance. That's pretty impressive. Anything else? For relaxation, I'm also keen on the cinema. I used to go at least once a week, but I can't manage to go so often now. Right. Are you sure you'll have enough time for the Youth Council? Yes, I've worked out that I can afford to reduce my hours at work, and that will make the time. So is there any particular aspect of the Youth Council's work that appeals to you, Roger? Well, my sister is blind, so I'm particularly interested in working with disabled young people to try and improve the quality of their lives. That's great. Well, the best way to get involved is to be nominated by some people who you know. Right. Can you tell me how to set about organising that? You should talk to Jeffrey, our elections officer. I can arrange a meeting in the council office with him, if you like. Yes, please. He'll be here next Monday, if that suits you. That's the 14th, isn't it? Yes. I can manage late afternoon. Would you like to suggest a time? He generally leaves around 5:30. Well, would 4:30 be okay? My last class finishes at 4, so I'd have plenty of time to get to your office. Right, that's fine. Oh, and could I have a phone number we can contact you on? Yes, my mobile number's 07788 136711. Thank you. Well, we'll look forward to seeing you next week. Thanks very much. Goodbye. Bye. That is the end of section 1. You now have half a minute to check your answers. ওকে, শেষ নাকি? জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে, 10টার 10টা আনসার কে করতে পারছেন? একজনও না? দশটা লিখছি ভাইয়া, হবে কিনা না জানি না তো। আচ্ছা, পপি আপু, মাসুম ভাই কয়টা আনসার করছেন? ভাইয়া 9টা। 9টা। কান্তা আপু? 7টা। 7টা। সাইদ ভাই? তারপর মনে হয় একটা ভুল হচ্ছে। ভাই আমার 4 নাম্বার আর 8 নাম্বার। 8টা। ওকে, ধরেন অ্যান্সারটা দেখি। ভাইয়া 8 নাম্বার হবে কিনা না জানি না। আনসার কি দেয় না নাকি? আচ্ছা, আনসার দেয় না এখানে। আচ্ছা, আনসার আমি বলি, আপনাদের দেখার দরকার নেই। হ্যাঁ, আমি বলি, জাস্ট মিলাই নি। টেস্ট 2।
এক নাম্বার হচ্ছে হোস্টেল, জি ভাইয়া দিছি। হুম, 2 নাম্বার হচ্ছে বাকলে, BUCKLEIGH। জি হ্যাঁ এটা আচ্ছা 3 নাম্বার হচ্ছে PE97QT। জি কি ভাইয়া? ঠিক আছে। ভাই কি 4 এটা নাম্বার পোস্ট হচ্ছে কোডটা? ওয়েটার, ভাইয়া ভাইয়া পোস্ট কোডটা কি? 3 নাম্বারটা PE97QT। EU97 QT। UT। হুম। ওকে। আচ্ছা 4 নাম্বার হচ্ছে ওয়েটার। ওয়েটার। জি 5 নম্বর হুম। পলিটিক্স। পলিটিক্স। 5 নাম্বার পলিটিক্স। নাম্বার 4 হুম। নাম্বার কি 6 বললেন নম্বর ভাইয়া? ওয়েটার। সাইকেলিং। হ্যাঁ হ্যাঁ। 7 5 নম্বর নাম্বার হ্যাঁ পলিটিক্স, সিনেমা। 6 6 নাম্বার সিনেমা, সাইক্লিং, 7 নাম্বার সিনেমা। হ্যাঁ। সিনেমা। জি 8 ভাই। নাম্বার হচ্ছে 8 নাম্বার ডিজেবল, 8 নাম্বারটা বুঝতেই পারিনি। ডিজেবল। দিছে। 8 নাম্বারটা ডিজেবল। হ্যাঁ 8 নাম্বারটা একটু টাফ ছিল, বাট 8 নাম্বারটা ডিজেবল। হুম। 9 নাম্বার 9 4:30। 8 নম্বরটা কি ভাই? 4:30। ভাই 8 প্রথমে নম্বর কি? 5:30টা ডিজেবল। বলছিল তাই না ভাইয়া? ডিজেবল ডিজেবল। ডিজেবলড। হুম অন্ধ অন্ধ। হুম। আর 9 ডিজেবলড। নম্বর 5:30। 9 নাম্বারটা পেঁচাই 4:30। 4:30। 5:30 4:30। প্রথমে, হুম পরে হ্যাঁ আবার 4:30, 5:30 না। হুম। আর লাস্টেটা আর হচ্ছে 4 10 নাম্বার। নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল হ্যাঁ নাম্বারটা 077, হ্যাঁ ডাবল 077 88 1367 11। 711। হ্যাঁ ডাবল 1। হ্যাঁ। ভাই এরকম কি আচ্ছা হচ্ছে না, যেমন ইয়া বাইরে অফটা যেমন ইয়া ওয়ান কে ও বলে, এটাকে কখনো অন, ইয়া ওয়ান কে হাই এরকমও কি বলতে পারে? না না, 1 কে 1ই বলে, শুধু 0 কে শুধু ও বলে। ও আচ্ছা। ভাই আচ্ছা 8টা। কার কয়টা হলো? 8টা। হ্যাঁ যে মাসুম কয়টা ভাই বস্তু 8টা। ওই কয়টা হচ্ছে, কিন্তু যেগুলোর উত্তর পারিনি ওগুলা বাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে কান্তাপুর হচ্ছে 7টা। কি ভাইয়া? আচ্ছা পপি আপু? ভাইয়া ডিসেবল বানানটা মেবি হইছে না। ডিসএবলড। ডিসএবলড। আপনি কি লিখছিলেন? ইডি বাদ দিছেন না? ডি বাদ জি দিছেন? জি হুম বাদ দিছি। ডিডি হুম হুম। কয়টা হয়েছে? 9টা। 9টা। আউসাদ ভাই? 8টা ভাইয়া। 8টা। ওয়ান্ডারফুল, ভালো হয়েছে তো। মাসুম ভাইয়ের 8টা হয়েছে না? জি ভাই। আমি আলহামদুলিল্লাহ। একটু হেয়ারিং সমস্যা ছিল, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাই, এই জন্য মাঝখানে। মাঝখানে হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লিসনিং সেকশন 1 তাহলে মোটামুটি একটা গতিতে আসছে নাকি? But কিন্তু ভাইয়া মিনিমাম একটা আমরা সমস্যা কি, অনেক সময় না বানানটা এদিক ওদিক হয়ে যায়। ওইটা হচ্ছে কি, আমার যেদিন পরীক্ষা দিছে আমার সেদিনও হচ্ছে যে এরকম বানান নিয়ে আমি ভয় ছিলাম। তো ওইটা সবসময় থাকে, ওইটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নেই। নওশাদ ভাই কি বলতেছিলেন? উম, আমাদের পর্দাটা যে কোনো আপনি ইয়া লিসেনিং দেন, আমরা সবাই অনায়াসে 6 পাবো। এটাই ওরে কিসে? ভাইয়া কি কনফিডেন্স! মানে আপনি যেটাই দেন, আমাদের 4 জন সবাই প্রায় যে কোনো, আপনি এখনই যদি 15 থেকে দেন আমরা মিনিমাম 6 পাবো। আচ্ছা, হ্যাঁ না আশা করি ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। আমি আমি পড়াইছি না, পড়াচ্ছে কে সেটা তো দেখতে জি হবে। ভাই, অবশ্যই। ভাইয়া হুম। আপনি কখন এক্সাম দিছিলেন? কতদিন আগে? আমি গত মাসের, সরি গত বছরের জুনে সম্ভবত আমি এক্সাম দিয়েছিলাম। আচ্ছা ভাই, আপনার স্পিকিং এ কি ছিল জানতে পারি? 7। ও আচ্ছা। আর রিডিং এ? রিডিং এ আমার হচ্ছে লিসনিং এ 8, বাকি সবগুলোতে 7। রাইটিং ও 7? হুম খুব ভালো। হুম। হুম, হুম। আচ্ছা
তাহলে তো লিসনিং এটা হইলো। ওকে, তাহলে দেখেন, আপনাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। রিডিং হচ্ছে রিডিং রিডিং ক্যামব্রিজ 11 পেজ 20। দেখি কি এটা। আচ্ছা, এইটা। আচ্ছা, রিডিং এ আপনাদের কি অবস্থা? রিডিং হোমওয়ার্ক গুলো কি করতেছেন? না ভাই, আমি রিডিংটা চেষ্টা একটু করি কঠিন কিন্তু হয়। পারি না। পারেন না? না ভাইয়া, একটা পারছি, একটা পেজ, কিন্তু একটা পেজে ধরতেই পারি না, কি কঠিন। ওই আপনি এইটাই মেবি, এটা না, আরেকটা ওই যে কি স্কাইস জানি, স্কাই স্কাইস নাকি। হুম। আচ্ছা, আমি এটা একটু সলভ করে দিই আপনাদের সাথে নিয়ে, হ্যাঁ, তাহলে একটু কনফিডেন্স জি ভাই, বাড়বে। জি। জি ভাই, এটা পেজ নম্বর। এটা হচ্ছে ক্যামব্রিজ 11 পেজ নাম্বার 20, জি 20। কি বলছে? সাম ফুড প্ল্যান্টস, এই যে কি বলছে, ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। আচ্ছা, ইনডোরসে কিছু ফুড প্ল্যান্ট, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে কি? অন্তর্ভুক্ত করা, তাই না? ইনক্লুডিং তার মানে এই ইনক্লুডিং ড্যাশ, তার মানে কিছু ফুড প্ল্যান্ট ইনক্লুডিং ড্যাশ। আমি বললাম যে কিছু মানুষ ইনক্লুডিং ড্যাশ, ভাইয়া মানে পেজ হচ্ছে নম্বর কত? পেজ নাম্বার 20, 20, ক্যামব্রিজ 11 পেজ নাম্বার 20। সাম ফুড প্ল্যান্টস, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, তার মানে অন্তর্ভুক্ত। এখানে যেটা বসবে সেটা এর ফুড প্ল্যান্টস এর অন্তর্ভুক্ত। তাহলে কি ফুড প্ল্যান্টস দেখি। আচ্ছা, এখানে দেখেন তো কোনো ফুড প্ল্যান্টের নাম বলছে কিনা। হুম, আচ্ছা, এইখানে দেখেন টমাটোস, indoor farming new since house production, hot house production of tomatoes and other produce has been worked sometimes. আচ্ছা, এখানে দেখেন তো টমাটোস, এটা কি একটা ফুড প্ল্যান্ট কিনা? জি ভাই। টমাটো, জি ভাইয়া। টমাটো, এটা হচ্ছে কি একটা ফুড প্ল্যান্টস। তো এখানে তাহলে আমি আনসার কি দিব? ফুড প্ল্যান্টস। এখানে কি দিচ্ছে দেখেন, ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স। নট নিউ মানে কি? নট মানে নিউ মানে অলরেডি। অলরেডি হচ্ছে। তাহলে জি। এই যে ইনডোর, ইনডোর পাইছি, নট নিউ মানে অলরেডি হয়েছে, তাহলে কিওয়ার্ড পেয়ে গেছি। তাহলে এখানে হচ্ছে যে একটা গাছের নাম খুঁজতে হবে, ফুডের গাছ, খাদ্যের গাছ, এ হচ্ছে টমেটো। আনসার হয়েছে? হ্যাঁ ভাই, আপনি বুঝাইলে কত সুন্দর হয়। হ্যাঁ, ইনশাল্লাহ এইভাবেই দেখতে হবে, খুঁজতে হবে। আচ্ছা, তারপর দেখেন ভার্টিক্যাল ফার্ম উড বি লোকেটেড ইন। আচ্ছা, লোকেটেড ইন মানে কি? লোকেটেড মানে কি? মানে অবস্থান, সিচুয়েটেড, অবস্থান। এটা ভাইয়া অবস্থান তা। কন্ডিশনের হ্যাঁ, উপরেই লোকেট পাবেন করে। এটা। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তার মানে হচ্ছে যে ভার্টিক্যাল ফার্ম লোকেটেড ইন, ভার্টিক্যাল ফার্মটা কোথাও অবস্থান করতেছে। ও ভাইয়া পাইছে এখন, আচ্ছা, হার্ট এখানে অফ কিওয়ার্ড দেখেন, আরবান। এখানে কাস্টমার একটা কিওয়ার্ড পাইছি, ভার্টিক্যাল ফার্ম একটা আছে। তাহলে এটা কোথায় অবস্থান করতেছে সেটা দেখলেই হবে। দেখেন তো, এই যে দেখেন ভার্টিক্যাল ফার্ম, মাল্টি-স্টোরি। এটা তাই না? ভাইয়া। জি। হুম। The proposal for the concept is multi-story building in which food crops grown environmentally control condition. তাহলে কোথায় হচ্ছে? সিচুয়েটেড ইন দ্য সিচুয়েট হার্ট অফ আরবান সেন্টার। আরবান হার্টে। সেন্টার, তাই না? জি। তাহলে এখানে কি বলছে? সিচুয়েটেড, অবস্থিত, হার্ট অফ আরবান সেন্টার, হার্ট অফ আরবান সেন্টার। সেন্টার্স। তাহলে এখানে আনসার কি? হার্ট অফ আরবান সেন্টার। এখানে নাউন কোনটা? আরবান মেইন নাউন সেন্টার। কোনটা? হার্ট। মেইন নাউন কোনটা? মেইন নাউন হার্ট আরবান। কিভাবে হয়? হার্ট সরি দিয়ে তো ভাই, অনেক আরবান। কিছুই বোঝায়, হার্ট হাঁটু। দিয়ে তো আপনার হার্টও বোঝায়। জি জি, আরবান সেন্টার। আরবান সেন্টার। হুম, ঠিক আছে।
কোথায় জি অবস্থিত? আরবান সেন্টারে। ক্লিয়ার? দুইটা জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন 3 নাম্বারটা বলছে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কিওয়ার্ড সবসময় কিওয়ার্ড খুঁজবেন। এই যে দেখেন কি বলছে, মিথেন একটা কিওয়ার্ড। ফ্রম প্লান্টস এন্ড এনিমালস টু প্রডিউস। প্রডিউস মানে উৎপন্ন করা। আবু সাইদ ভাই নয় হচ্ছে, প্রডিউস মানে উৎপন্ন করা, তার মানে প্রডিউস এক্স। এক্স উৎপন্ন করতে হবে। এখন আবার প্রক্রিয়া নয় হচ্ছে। আচ্ছা, এক্স উৎপন্ন করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে মিথেন এনিমাল, হ্যাঁ ড্যাশ ড্যাশ বুঝছি, প্রডিউস এক্স, তাহলে এক্স উৎপন্ন করা। তো আমার ভার্টিক্যাল ফার্ম কি প্রডিউস করে সেটাই হলো দেখতে হবে। আচ্ছা, বুঝে গেছে? ভার্টিক্যাল ফার্ম would use methane and plants and animals to produce dash. মিথেন দিয়ে কি প্রডিউস করে সেটা দেখতে হবে। দেখি মিথেন কই আছে, খোঁজেন তো, খোঁজেন খোঁজেন খোঁজেন, দেখেন তো এনাফ ফুড মিথেন। হবে ভাইয়া, হ্যাঁ, এনাফ ফুড। মিথেন দিয়ে কি প্রডিউস করে সেটা দেখেন। আচ্ছা, মিথেন কই, মিথেন পাচ্ছে না কেন? হুম, এই যে দেখেন মিথেন পাইছে, এই ভদ্রলোক এখানে বসে আছে। মিথেন একটা গ্যাসের নাম, তাই না? এখন এই গ্যাসের নামের কি কোনো সিনোনিম আছে? না না। ভাইয়া নাই। এটা তো নাই। হ্যাঁ, এই জন্য আমি এই যে ধরে ধরে মিথেন খুঁজতেছিলাম, যে এই মিথেন বাবা যেখানে আছে সেখানে অ্যান্সারটা আছে। ঠিক আছে, তাহলে এই যে মিথেনকে পাইছি, মিথেনকে পাওয়ার পরে মিথেনের পরে ফুল ফুল দাঁড়া একটু বড় করি, একটু কষ্ট হবে। কই গেল? এই যে দেখেন মিথেন। তো এই যে মিথেন পাইছি, তো মিথেনের পরে ফুল স্টপ এটা, মিথেনের আগের ফুল স্টপ হচ্ছে এটা। দেখি এখানে হচ্ছে এনিমাল টেনিমাল পাই নাকি। Although the system would consume energy, it would return energy the great via methane generation by composing of enable of plant মিলান পাইছি। তাহলে এখানে কি জেনারেট করতেছে, কি জেনারেশন হচ্ছে? এখানে এমন একটা নাউন খোঁজেন যেটা জেনারেট করা যায়, যেটা প্রডিউস করা যায়। কম্পোস্টিং। আরো সব দাঁড়ান, প্ল্যান্টস। দেখেন এইখানে এনার্জিকে প্রডিউস করা যায়, হ্যাঁ। জি প্রডিউস করা যায়। আবার দেখেন এনার্জি আছে, এনার্জি প্রডিউস করা যায়, জি। যায়। এখানে আর কোন নাউন আছে যেটা প্রডিউস করা যায়? কম্পোস্টিং মানে তো মিক্সচার, কম্পোস্টিং তো প্রডিউস করার কিছু না। তাহলে এখানে আনসার কি হবে? এনার্জি। এনার্জি। বুঝা গেছে? একটু ম্যাজিক ম্যাজিক মনে হইতেছে, কিন্তু আসলে জিনিসগুলো এরকমই আনসার। মানে এটা ম্যাজিকের কিছু না। আমি আনসার করলে এইভাবেই করতাম, মানে রিয়েল আমাকে আননোন একটা দিল, আমি এইভাবেই করতাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন দ্য কনজাম্পশন অফ ড্যাশ। আচ্ছা, এখানে কনজাম্পশন অফ ড্যাশ, কনজাম্পশন অর্থ হচ্ছে ভোগ করা, তাই না? বা ব্যয় করা, ইউজ স্পেন্ড, জি ভাইয়া। ইউজ করা, তাই না? তাহলে কনজাম্পশন অফ ড্যাশ মানে এক্স। তাহলে এক্স এর কনজাম্পশন মানে এক্স এর স্পেন্ড অথবা এক্স এর ইউজ। তাহলে কোন জিনিসটা ইউজ করছে বা কনজাম করছে ওই জিনিসটা বের করলে আমার আনসার হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে আমি কিওয়ার্ড হিসেবে এগ্রিকালচার ভেহিকলটা আমি নিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন দ্য কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট, মানে কাট মানে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কোন একটা জিনিসের কনজাম্পশন ব্যবহার বন্ধ হয়ে যাবে। এগ্রিকালচার ভেহিকল, আচ্ছা, এগ্রিকালচারাল ভেহিকলটা কোথায় আছে দেখেন তো। ভাইয়া আহ, এই এই যে এই যে দেখেন, পার্টস অফ প্লান্টস এ পড়ে আছে। এই যে দেখেন ট্রাক্টর। ট্রাক্টর কি এগ্রিকালচার ভেহিকল না? জি। জি ট্রাক্টর, তাহলে ট্রাক্টর পাইছে পরে ফুল স্টপ এখানে, আগেরটা এখানে। এখানে দেখেন তো কোন জিনিসটা এই যে দেখেন রিডিউস আর কাট সেম না? জি জি ফসিল ফিউল আচ্ছা, আনসার তাহলে। ফসিল ফুয়েল আনসার। এই তো আপনারাও দেখে পেরে যাচ্ছেন। হ্যাঁ,
তো ভয়াবহ কথা। না আচ্ছা, রিডিউস মানে কমানো ভাইয়া, আর কাট মানে কমানো। কমানো ওইটাই তাই আর তাই না, এরকম। তাহলে মজা করে আনসার খুঁজে বের করা যাচ্ছে না এইভাবে, এই পদ্ধতিতে? ভাই আপনি তো বের করে দিচ্ছেন বলেই পাচ্ছি, আমি তো সারাদিন খুঁজেও পাইনি। পাবেন পাবেন, এই যে দেখছেন একটা কিওয়ার্ড ধরছে আর এখানে কি বসবে সেটা বসায় ইয়ে করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, দ্য ফ্যাক্ট ভার্টিক্যাল ফার্মস উড নিড লাইট। লাইট কি নাউন তাই না, নাকি অন্য কিছু? নাউন ভাইয়া। লাইট নাউন, তাহলে নাউনের আগে গ্যাপ বসছে মানে কি? লাইটের একটা ইনফরমেশন বসবে না? জি জি। হুম, বসবে না? জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। পরে ওকে, তাহলে পরেরটা দেখি। কি পাবেন? এ মেজর ড্রব্যাক অফ ভার্টিক্যাল ফার্মিং, ওইটাতে আছে। হ্যাঁ, উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল। লাইন। হ্যাঁ, এই তো, জি। এই দেখি তো আপনারা তো চালাক হয়ে গেছেন, এই যে পেরে নিডেড। গেছেন। ভয়াবহ। হ্যাঁ, জি, এটা নিডেড সিনোনিম ইউজ করছে, রিকোয়ার। হ্যাঁ। আচ্ছা, ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্লান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্স। আচ্ছা, প্লান্টিং মানে চাষ করা, ইন মানে মধ্যে, এক্স মানে এক্স এর মধ্যে চাষাবাদ করা, ক্লিয়ার? জি প্লান্টিং মানে কি চাষ করা বা গাছ লাগানো, ইন মানে মধ্যে, আর এক্স মানে এক্স এর মধ্যে গাছ লাগানো। এই এক্সটা কিরকম? হুইচ আর নট ফিক্সড, যেটা ফিক্স না, মানে যেটা মুভ করে। তার মানে এক্সটা কি মুভ করবে, মানে এমন একটা ইনডোর। জায়গায় চাষ, হ্যাঁ, এমন একটা জায়গায় চাষ করবেন যেটা কি মুভ করবে, ঠিক আছে, যেটা ফিক্স না। ওকে, তাহলে খুঁজি যে কোথায় চাষ করা যায় যেটা ফিক্স না। আচ্ছা, পরেরটা তো এখানে পাইছে, এখানে আর্টিফিশিয়াল লাইট মানে দুইবার আনসার করছে আর কি। আচ্ছা, জেনারেটিং লাইট কুড বি আচ্ছা, ওয়ান ভেরিয়েশন মানে ওয়ান টাইপ অফ ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপড গ্রো প্লান্টস ইন স্ট্রাকচার দ্যাট মুভ। এই যে দেখেন, মুভ, মুভ মানে কি ফিক্স না তাই না? জি। মুভ মানে নট ফিক্স, তাহলে এখানে হচ্ছে আটকায় দেন, এখানে আটকায় দেন। দেখেন তো এখানে কোনটার মধ্যে? এই যে দেখেন, প্ল্যান্টস চাষ স্ট্যাকফেস। করা ইন স্ট্যাকট্রেস। কি ব্যাপার, সব দিকে আপনারা পারতেছেন। হুম, আপনি বলে দিচ্ছেন স্ট্যাকট্রেস। তো ভাই আমাকে। হ্যাঁ, ওকে। তার মানে দেখছেন, প্রশ্ন বুঝতে পারলে অ্যান্সার পারা কি খুব বেশি কঠিন নাকি সহজ? প্রশ্ন বুঝতে পারলে অ্যান্সার পাওয়া সহজ। এই যে দেখেন এখানে কিওয়ার্ড কি, টাউন এন্ড সিটিজ কিওয়ার্ড। আচ্ছা, গ্রো, গ্রো মানে কি জন্মানো, অন মানে উপরে। তার মানে কোন একটা কিছুর উপরে জন্মাবে, কি জন্মাবে? ফুড। কোন মানে এক্স এর উপরে ফুড জন্মাবে, তাহলে আমরা এক্স এর উপরে ফুড জন্মাবে, তাহলে এই এক্সটাকে খুঁজে বের করব যে কিসের উপরে ফুডটা জন্মায় ইন টাউন এন্ড সিটি। টাউন এবং সিটিতে কিসের উপরে ফুড জন্মায়, ঠিক আছে? খেয়াল করে দেখছেন, আমি কিন্তু এই যে সরাসরি গ্যাপে চলে আসি, গ্যাপের পরে পড়ি আগে পড়ি, তাই না? বোঝার চেষ্টা করি যে গ্যাপে কি জি বলবে। ভাইয়া। এক্স, ফুড উইল বি গ্রোন অন এক্স, খাদ্য জন্মাবে এক্স এর উপরে। এই এক্সটা কোথায় আছে? টাউন এবং সিটিতে। হ্যাঁ, টাউন এবং সিটিতে কিসের উপরে হচ্ছে ফুড বা টব জন্ম? দেখি, টাউন এন্ড সিটি বের করেন। হুম, আচ্ছা, এই আরবান, আরবান শব্দের অর্থ কি? এটা ভাইয়া টাউন এন্ড সিটি বোঝায়। এটা টাউন এবং সিটি বুঝাচ্ছে না। আরবান মানে কি শহর, আর শহর ইংরেজি কি? টাউন। তাহলে ভাইয়া আচ্ছা, আনসার কি হবে? রুফটপ। হ্যাঁ, টাউন এবং সিটিতে রুফটপ, ছাদের উপরে হচ্ছে ফুড গ্রো করে। হুম, ঠিক আছে, হয়ে গেল আনসার। জি ভাইয়া। রিডিং হুম, ভাইয়া আগের গুলোই থাক, আমরা এগুলোই প্র্যাকটিস করি। হ্যাঁ, রিডিং এ যে এখানে দেওয়া আছে তো। ভাই ট্রু ফলসটা এটা একটু বলবেন? তাহলে ভাইয়া এই রিডিংটা যে তাহলে ট্রু ফলস ওইভাবে তো হচ্ছে ক্লাস লাইন বাই লাইন নাম্বার পড়ার 7, দরকার নাই। ওকে, ওকে ভাই। ক্লাস নাম্বার 7 এর ট্রু ফলস। হ্যাঁ, লাইন বাই লাইন না, এখন তো আমি তো হচ্ছে যে দেখা দিলাম ম্যাজিকের না মতো, আপনাদের সেটাই তো আমি একটু বলছি যে পড়তেই ওটা হবে। তো তাহলে হচ্ছে ওইভাবে মানে দরকার নেই, মানে মেয়ে নিয়ে গুলা ফোকাস করলে মোটামুটি একটু বুঝলেই পারা যাবে।
হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনি কিওয়ার্ড ধরে এটাই আমি কিওয়ার্ড খুঁজে, বলছিলাম। হ্যাঁ কিওয়ার্ড ধরে কিওয়ার্ড খুঁজে কিওয়ার্ডের সেন্টেন্সে আনসার খুঁজলে পাবেন। আপনাকে প্রথমে প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড নিতে হবে, কিওয়ার্ড ধরে হচ্ছে যে প্যাসেজে দেখবেন যে কোথায় কিওয়ার্ডটা আছে, ওই সেন্টেন্সটা লক করে দিবেন, ওর মধ্যে আনসার পাবেন 90% ক্ষেত্রে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, তো ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেস ক্লাস।